তোদের কলেজে ট্রেনিং শেষ হয়ে গেছে দেখলি না? তো ফার্স্ট অফ অল এখানে যেগুলো দেখতে পাচ্ছিস সেগুলো হচ্ছে প্রজেক্টের সমস্ত ফোল্ডারগুলো রয়েছে। ফোল্ডার ফাইল যা যা লাগবে। আচ্ছা, সেকেন্ড কথা হলো আমরা যেটা বানাবো সেটার বুঝতে পারছি যে একটা ফ্রন্ট এন্ড সাইড থাকবে। তো ফ্রন্ট এন্ডটা হচ্ছে আমার রিঅ্যাক্টের উপর আছে, আর ব্যাক এন্ডটা হচ্ছে আমার পাইথনে আছে। এবারে যে কোনো প্রজেক্ট যখন আমরা করি তখন আমাদের অনেক কিছু ইনস্টল করতে হয়। একটা সিম্পল ভাষায় বললে ধর আজকে তোরা পাইথন ইনস্টল করেছিস, পান্ডাস ইনস্টল করেছিস, নামপাই ইনস্টল করেছিস, ঠিক আছে, মানে ইম্পোর্ট করেছিস, যাই হোক। তো কিছু কিছু সময় আমাদের বেশ কিছু জিনিস ইনস্টল করতে হয়, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এইগুলো না, তুই যদি ইনস্টল যদি করিস, ইনস্টল করার পর পাইথনের বা যে কোনো কিছু তুই যেটা ইনস্টল করছিস ওর ভার্সন চেঞ্জ হয়ে যায়। তখন এরকম হতে পারে যে তুই আজই যে কোডটা করেছিস সেটা তুই যখন 1 2 মাস 3 মাস 6 মাস পর যখন রান করছিস তখন আর চলছে না, ঠিক আছে। তো তোদের ফার্স্ট যেটা করে নিতে হবে সেটা হলো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট হলো এখানে, আমি জাস্ট দেখাচ্ছি, এখানে ধর এই রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি, এই ফাইলটার মধ্যে দেখ অনেক কিছু রয়েছে। মানে এই প্রজেক্টটা করতে গিয়ে আমাদের 70খানা জিনিস হয়তো আমাদের এদিক ওদিক করে করে ইনস্টল করতে হয়েছিল। এই সব না ভার্সনস গুলো লেখা, হুম, ভার্সন গুলো লেখা রয়েছে মানে, মানে কোনটার কি আহ, হয়েছে না হয়েছে, কি লেভেল কি ভার্সন ইনস্টল হয়েছে না হয়েছে। এবার দিন দিন ভার্সন গুলো চেঞ্জ হবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো যখন আমি প্রজেক্টটা স্টার্ট করবো তখন যে কোনো ইনস্টলেশন একটা পার্টিকুলার ভার্সনে করবো আমি। ভার্চুয়াল মানে ভার্চুয়াল মধ্যে, সরি, যে কোনো ইনস্টলেশন একটা পার্টিকুলার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে করবো। ভার্চুয়াল এনভায়রনমেন্ট জিনিসটা কি, সেটা হলো এখানে একটা সেটিংস আছে, এই যে ভিএস কোডের আমার খুলে গেছে, ভিএনভি, এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। দেখ, আমার আগের ফাইলটা নর্মালি চলছিল, কিন্তু এখন এটা চলছে হচ্ছে ভিএনভি, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা করলে কি হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্টে এই যে ডিপেন্ডেন্সিগুলো বা মডেলগুলোর ভার্সনগুলো ফিক্স থাকে। সো বাইরে বা তোর মেশিনে চাই কিছু আপগ্রেড হোক, মানে আমার যেমন এখনো মনে হয় আহ, মানে বেসিক্যালি প্রজেক্টটা করার সময় আমি খুব ঝাড় খেয়েছিলাম, মানে হচ্ছে এরকম হয়েছিল যে একদিনকে দেখে কিছুই চলছে না। কেন চলছে না, তারপরে দেখলাম যে মাঝখানে আমি পাইথনের নতুন ভার্সন ইনস্টল করেছিলাম, এদিক ওদিক ক্লাসে আমি এইটা ওইটা ইনস্টল করে করে দেখিয়েছি। এটা করতে গিয়ে আমার আগের গুলো সব পুরো কেটে গেছে, ঠিক আছে। তখন আমি বসে 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 হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বানিয়েছিলাম। কেন বানিয়েছিলাম, এটা বানানোটা পুরোটা চাপে না, ঠিক আছে, চ্যাজিবিটি করলে হয়ে যাবে। এবার কেন বানিয়েছিলাম আমি, কারণ ভার্চুয়াল এনভায়রনমেন্টে সমস্ত ভার্সনসগুলো ফিক্সড থাকে, মানে ওটা কোনো চেঞ্জেস হবে না। তাই আমি 6 মাস পরে করলে আলটিমেটলি সেই 6 মাস আগে যে ভার্সনগুলো ছিল সেই সমস্ত ভার্সনের রেসপেক্টিভ ওপেন হবে, মাঝখানে কোনো চেঞ্জেস আসবেই না। কিন্তু আমি যদি এটাকে নর্মালি ওপেন করতে যাই তখন হয়তো ল্যাপটপে আমি এটাকে একটু ইনস্টল মেরে দিয়েছিলাম বা একটা কিছু করে ফেলেছি, তার জন্য হয়তো আর চলছে না, ঠিক আছে। তাহলে ফার্স্টে তোদের কাজ হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, ঠিক আছে। এখন করতে হবে না, বাট বলছি মানে নর্মালি ফ্রি টাইম বসে করে ফেলবে। সেকেন্ড কথা হচ্ছে আমাদের প্রজেক্টটাতে হবেটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তো আমি এই স্টার্টটা মারলাম, স্টার্টটা তাও দেখাচ্ছি আমি। ল্যাপটপটা আমার সকাল থেকে খুব আটকে আটকে যাচ্ছে। পেয়ে যাবি। এখানে একটা অপশন আছে, তুই এমনি তখন সার্চ করে, আমি ভুলে গেছি, এখানে ভিএস কোডে না এক্সটেনশন, দাঁড়ায়,
একটা অ্যাপটা ওপেন হচ্ছে, পরে ব্যাক করে আসছি আমি। এখানে একটা আছে, কোথায় এখনো দেখা যায় এক্সটেনশন না সেটিংস, ওখানে, এখানে এটা এটা না, ওখানে তো দেখাতে পারতাম আমি, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে এটা দেখাবে তোকে, কিন্তু আমি এই অপশনটাই ভুলে গেছি। এক্সটেনশন তো না ওটা। প্রথমবার ওপেনে টাইম লাগে একটু। ওখানে ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের অপশনটা আসতো, মানে দেখাতে পারতাম যে এইটা নর্মালি আর এটা আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এবার ধর আমি লিখছি, এখন আমি এখানে ভয়েসে ক্লিক করলাম, ট্যাঙ্গেলড। তোর কোনো সাউন্ড শুনতে পাচ্ছিস? মানে এই ওয়েবসাইটে একটা সাউন্ড হচ্ছে, একটা শুনতে পাচ্ছিস? আচ্ছা, ওটা তো মনে হয় হয় না, না? এই ওটা তখন ক্রোম ট্যাবটাকে শেয়ার করতে হবে। আর প্রেজেন্টিং সামথিং এলস, ক্রোম ট্যাবের মধ্যে হচ্ছে অ্যাপটা, শেয়ারটা অলসো অডিও। কি হলো গেছে? হ্যাঁ, শেয়ার হয়ে গেছে। এবারে হচ্ছে কিনা বলবি না, দাঁড়া। আমি বললাম যে স্পাইডারম্যান, শুনলি? হ্যালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, বেসিক্যালি দেখ, স্পাইডারম্যান যখন দিলাম আমি, তখন আমার কাছে স্পাইডারম্যানের মতো মুভিসগুলো চলে এসছে। ঠিক আছে, আমি যখন ধর এখানে মুড দিচ্ছি, ধর আমি বলছি যে আমি এখানে তুই টাইপও করতে পারবি, হ্যাঁ, টাইপও করতে পারবি, বাট আমি ধর এখানে বলছি এমনিতে আই এম ফিলিং স্যাড। ও এতক্ষণ ধরে কি ভাবছে? আচ্ছা, আমাকে এই মুভিগুলো দিয়েছে। তোদের কোনো ওই, ধর আমি ধর বললাম যে মুডটা ঠিক আছে, আমি ধর কনটেক্সট করে দিতে বলছি আমি যে গিভ মি সাম ডিজনি মুভিজ। এগুলো ডিজনির, কিন্তু ডিজনিটা প্ল্যাটফর্ম বেসড হয়ে গেল। প্ল্যাটফর্ম বেসড মানে নেটফ্লিক্সে মুভি বা এরকম তো বুঝতে পারবে না যদি। আচ্ছা, আমি না বলছি যে গিভ মি সাম মুভিজ লাইক ট্যাঙ্গেলড। গিভ মি সাম মুভিজ লাইক ট্যাঙ্গেলড। গিভ মি সাম মুভিজ লাইক ট্যাঙ্গেলড। আর কপি করলাম আমি, কপি করে পেস্ট করছি। দ্য ট্যাঙ্গেলটা ওই অ্যানিমেশন টাইপের হয়, এটা কিন্তু ওরকম টাইপের অ্যানিমেশন, ভূত ভূত ব্যাপার। ঠিক আছে, ট্যাঙ্গেল চিনিস তো? মানে ট্যাঙ্গেল মুভিটা জানিস তো?
এবার ধর আমি বললাম যে অ্যাভেঞ্জার বা ওই আওতার আফতার মুভি। এখানে ডিজাস্টার মুভি দিয়েছে, জ্যাক্টাস থ্রি দিয়েছে, ঠিকঠাক দিয়েছে এগুলো। আচ্ছা, এবার যদি আমি বলি যে মুভি ডিটেলস, এবার আমি বললাম যে আফতার। এটা আভাতার না, AVATAR। লিঙ্ক খুললে খুলবে না, কারণ ডেটা সেটটা আমার ভালো ছিল না অ্যাকচুয়ালি। তো বাট সায়েন্স ফিকশন এগুলো ঠিকঠাক দিয়েছে। ইভেন ধর এই যে আমি দেখ এটা AVTAR দিয়েছিলাম, বাট ও দেখ আমার ঠিকঠাক স্পেলিং করে দিয়েছে। স্পাইডারম্যানের জায়গায় যদি আমি এরকম করে দিই যে SPAIDERMON, স্পাইডারমন, স্পাইডারম্যান দিয়েছে। তার মানে ও স্পেলিং গুলো ধরে 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 ঠিক করে দিচ্ছে। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ধর মুড আছে, মুডে দিয়েছে যে আই আই ব্রোক আপ টুডে। ও হচ্ছে কমেডি রোম্যান্স, কমেডি ড্রামা রোম্যান্স, ড্রামা ড্রামা, ঠিক আছে, মিউজিক ড্রামা রোম্যান্স দিচ্ছে। আচ্ছা, এবার আমি দিলাম যে আই কিল্ড আ পার্সন টুডে। দেখ সরি, দেখ সায়েন্স ফিকশন, মিস্ট্রি, থ্রিলার, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, হরার, এই ধরনের মুভিগুলো দিয়েছে, ঠিক আছে। লাস্টে কিছু ড্রামা বেস মুভি দিয়েছে, বাট প্রথম প্রথম এই ধরনের মুভিগুলো দিয়েছে। আচ্ছা, তারপরে ধর মুভি নেম, মানে বেসিক্যালি এটা চেঞ্জ করতে হবে নামটা। মুভি নেম মানে বেসিক্যালি হচ্ছে ও আমাকে ইয়েটা দেবে, সিমিলার মুভিজ দেবে, ঠিক আছে। মানে ধর আমি এখানে লিখলাম যে একটা স্পেসিফিক মুভিজ, ক্রিশ, ক্রিশটা থাকবে মোস্ট প্রবাবলি। এটা দিয়েছে স্পেল বাউন্ড। ক্রিশ মুভিটা আছে, ক্রিশ। হ্যাঁ, ঋতিক রোশন, জিনিস। আচ্ছা, ক্রিশের রেসপেক্টেও সবার আগে হচ্ছে স্পেল বাউন্ড দিয়েছে। স্পেল বাউন্ড মুভিটা জানি না আমি কি মুভি, তো ইভেন তুই যদি এরকম দিস যে এরকম দিলি, ধর এখানে টেক্সট কোয়ারিতে যে আমাকে একটা ডগ বেসড মুভি দাও, এই গড না সরি, ডগ, ডগ বেসড মুভি দাও, ডার্লিং ক্যাম্পেনিয়ন, না, হ্যাঁ, ক্যাম্পেনিয়ন। আচ্ছা, দেখি এটা ডগ আছে, ঠিক আছে। তো আমি বললাম যে মুভি উইথ ফরেস্ট। এটাই মুভি ইন ফরেস্ট হবে অ্যাকচুয়ালি, তাই। তো বাম্বি, বাম্বি মুভিটা দেখি ফরেস্ট আছে কিনা।
হ্যাঁ, এটা দেখ ফরেস্টই হবে, ডিয়ার হরিণ ফরিণ আছে, তো সেই রেসপেক্টে ফরেস্ট দিয়েছে আমাকে। তো আমি দিলাম ধর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি। স্টিল দিয়েছে। তো দেখছিস তো? হ্যালো? আচ্ছা, স্টিল দিয়েছে। একটা মুভি বিহেভিং ইন আ সিক্রেট ওয়ে টু প্লিজ এয়ারক্রাফট সেন্সার্স। ঠিক আছে। স্টিল ইজ বেসড অন এআই। স্টিল এআই সেট আউট বোঝা যাচ্ছে। এক্স মেশিনা। দেখ এরকম রোবট টোবট টাইপের মুভিগুলো দিচ্ছে কিন্তু। ঠিক আছে, তার মানে মোটামুটি আমাদের ডেজার্ট আউটপুট আসছে আপাতত। বাট এই যে এখন জিনিসটা দেখছি, এই জিনিসটা এখন অনেক দূরে আমাদের কাছে। এটা আমি ক্লোজ করে দিলাম। তো আমি ফার্স্ট অফ অল ডেটা সেটটাকে দিচ্ছি। আচ্ছা, ক্লোজ করে দিই এটাকে আমি। এটা দরকার নেই আর, কারণ এটাকে আমি এখন ঘাটতে চাই না। বাই চান্স একটা এদিক ওদিক হয়ে গেলে আবার বসে 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 ফিক্স করতে হবে আর। আমি এটা একটা স্ক্রিনশট তুলে রাখি। আচ্ছা, চলে গেছে, দিলাম ওকে। আচ্ছা, এবার সেটা করতে হবে, সেটা হলো আমি একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারটা বানাবো হচ্ছে তোর একটা ফোল্ডার বানা। আমি একটা মিনিট দাঁড়া, আমি সিগনেচার করছি।
এই দুটোকে ডাউনলোড করে একটা ফোল্ডার বানিয়ে সেভ করে বল হয়ে গেছে। এবারে ফ্যানটা অফ করে দাও। আমি ভাবছি বাবা মনে হচ্ছে বাবা ফোন রেখে গেছিস। আচ্ছা, এবারে আচ্ছা ভিএস কোডের মধ্যে এটা করতে গেল কি ওটাকেই তুলে রেখেছে। আহ, এবার এখানে হচ্ছে একটা প্রজেক্ট ডট আইপিওয়াইএনবি ফাইল বানিয়ে এই দুটো ইয়েকে মানে সিএসবি কে আচ্ছা ফার্স্টে হচ্ছে ইম্পোর্ট pandas as pd লেখা হলো, লিখে হচ্ছে রান করলাম। হলো, এইবারে যেটা করব সেটা হলো এখানটাতে আমি দুটো ফাইলকে ইম্পোর্ট করব। দেখা আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখা। আচ্ছা আচ্ছা দেখা। ও এনভায়রনমেন্ট ক্লিক কর। এই তোর একটা এনভায়রনমেন্ট আছে, তোর করা আছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিচেরটা যে তোরটায় আসছে। হ্যাঁ এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা ক্লিক করে তোর করা তোর খোলা আছে অলরেডি ভার্চুয়াল। আমি সেই প্রথম দিন বলেছিলাম মনে আছে দেখে তোরটায়। আমার মনে হয় এখন বাই ডিফল্ট ভার্চুয়ালটা চলে অল টাইম মোস্ট প্রবলি।
এই জন্য এটা আসে না অপশনটা, এটা আমারও আসতো আগে, তাই না? কেন আসে না? তো এবারে হচ্ছে আমি করব হচ্ছে একটা মুভি, মুভি ডিএফ বা মুভিজ ডিএফ বলে রিড করছি একটাকে, আর একটা হচ্ছে ক্রেডিটস ডিএফ বলে আরেকটাকে রিড করছি আমি। আচ্ছা, সরি, এটা তো নামটা আলাদা আছে। এটা টিএম ডিবি, টিএম ডিবি মুভিজ 500, 5000, হ্যাঁ 5000 মুভিজ। আর এটা হচ্ছে টিএম ডিবি। আমার ফোনটা এখন আছে তো বালিশের তলায়, দাঁড়া সর, নিয়ে নিছি। আচ্ছা, তো এটা হলো, আর এখান থেকে হচ্ছে টিএনডি 5000, এবারটাকে নিলাম। আচ্ছা, রান করলাম, চলে এসছে। আচ্ছা, এবার এটা ঠিক আছে, আমরা একটু আগে এই ডেটা সেটটা দেখিনি কেমন আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে বাজেট লেখা আছে, এটা মুভির বাজেট লেখা আছে, জনরা লেখা আছে, হোম পেজ আছে। এই হোম পেজের লিঙ্কটাই আসছিল বেসিক্যালি, এটা মনে হয় এখন আর খোলে না। হ্যাঁ, খুলছে না। আচ্ছা, আইডি আছে, কিওয়ার্ডস আছে। কিওয়ার্ডস মানে হচ্ছে ও কিছু 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 জিনিস, যে এটা কি এটা কি, তো কালচার ক্ল্যাশ, ফিউচার, স্পেস ওয়ার, স্পেস কলোনি, কিওয়ার্ডস আছে। তারপরে হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল টাইটেল, যে আভতার, পাইরেটস অফ ক্যারিবিয়ান, এগুলো প্রথমে রয়েছে। তারপর ওভারভিউ আছে, ওভারভিউ মানে হচ্ছে ওটার ব্যাপারে লেখা রয়েছে বেশ কিছু জিনিস। তারপরে আছে হচ্ছে আমাদের কাছে পপুলারিটি, যে কত কোটি পাবলিক মোস্ট প্রবাবলি দেখেছে। এটা হচ্ছে প্রোডাকশন কোম্পানি, কোন কোন প্রোডাকশন কোম্পানি ওটাকে লঞ্চ করিয়েছে, তো ইগনেশিয়া, হ্যানা ত্যানা, এই সমস্ত নামগুলো রয়েছে। তার প্রোডাকশন কান্ট্রিজ, কোন কোন কান্ট্রি থেকে প্রোডাকশনের জন্য কোন কান্ট্রি ইউজ করা হয়েছে, তো ইউএস। তারপর হচ্ছে এইটা কিংডম। তারপরে কোন ডেটে রিলিজ করেছে, সে সমস্ত রিলিজ ডেট রেখা রয়েছে। রেভিনিউ কত টাকা কামিয়েছে, রান টাইম কতক্ষণের সিনেমা, কোন কোন ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, সে সমস্ত ল্যাঙ্গুয়েজেস রয়েছে। ট্যাগলাইন দেওয়া হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ পান্ডোরা, এটা হচ্ছে নর্মাল টাইটেল রয়েছে। এটা হচ্ছে রেটিং, মানে ভোট ভোট কাউন্ট, কত টাকা টিকিট সেল হয়েছে। তো ডেটা সেটটা রিলেটেড কোনো কোয়ারি আছে? ডেটা সেট ক্যাগেল, ক্যাগেল হতে পারে, অথবা টিএমডি আমি ডিরেক্টলি সার্চ করেছিলাম, হয়তো এখন ভুলে গেছি, মোস্ট ক্যাগেলই হবে হয়তো। অনেক ডেটা সেট বের করা আছে, তিনখানা ওয়েবসাইট আছে, ঠিক আছে, মানে ক্যাগেল তো ঠিক আছে, ক্যাগেল সব ইউজ করে। তোর আরেকটা আছে, সেটা হচ্ছে তোর ওই ইউজিসি, ইউজিসি না কি জানো, ইউজিসি নেটিভ মাস্টার, না এটা তো এক্সাম, দাঁড়াচ্ছে ডেটা সেট ডাউনলোড, এই ক্যাগেল ছাড়াও
ইউসিআই। এইখানে একদম রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে একদম রয়েছে। ঠিক আছে, এটা ওয়াইন কোয়ালিটির ডেটা সেট। এইসব রিয়েল, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি জিনিসই দেওয়া আছে এখানে সব। তো তুই ফটো ইউজ করতে পারিস, দেখতে পারিস এখানে। এখানে কোনো মুভির রয়েছে কিনা দেখতে হবে। 10,000 মুভি আছে। ঠিক আছে, লিঙ্ক পাঠিয়ে দিলাম, যদি ফিল্ম ফিউচার দরকার হয় ইউজ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে ডেটা সেটটা, আশা করি কোনো ডাউট নেই। আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রেডিটস এর ডেটা সেটটা। ক্রেডিট সেটটা কি আছে, মুভি আইডি আছে, তারপরে আমাদের টাইটেল আছে, কাস্ট আছে। কাস্টে যদি খেয়াল করিস, কাস্টের রয়েছে জ্যাক সুইলি, তারপরে হচ্ছে ওর জেন্ডার, হ্যানা তানা সমস্ত কিছু লেখা রয়েছে। ও হচ্ছে এই ক্যারেক্টারটা প্লে করেছে। এবার এখানে কাস্ট বলতে তোর আইডি, জেন্ডার, আইডি, এটা মানে দুটো পাবলিকের নাম আছে, কাস্ট 3 হচ্ছে এটা। এবার এখানেও স্ট্রাকচারটা, ও না সরি, দুটো তিনটে কি বলছে, অনেকগুলি আছে, অনেকগুলি আছে, হ্যাঁ। যাই হোক, কিন্তু এই স্ট্রাকচারটা খুব বাজে। ঠিক আছে, তো আমায় কোড করে আমাদেরকে ঠিক করতে হবে বেসিক্যালি। ক্রিউতে যারা আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে মুভি আইডি, টাইটেল, কাস্ট আর ক্রিউ আছে। ঠিক আছে, তো সবার আগে তোদের এখন যেটা করতে হবে সেটা হলো ডেটা সেটগুলোকে নিয়ে দুটো ডেটা সেট আলাদা করে, মানে আলাদা করা মানে কি, মানে হচ্ছে দেখ, ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে এই ডেটা সেটটা আর এই ডেটা সেটটা দুটোকে আমি জয়েন করাবো কিসের রেসপেক্টে। ঠিক আছে, আমাদের একটা প্রাইমারি কি বা একটা কিছু লাগবে, রাইট? এবার প্রাইমারি কি হিসাবে আমি কোনটাকে নেব? তো ফার্স্টে তুই চেক কর যে আহ, এখানে কোনো আইডি কলম ছিল। হ্যাঁ, আইডি কলম আছে। তো আগে ফার্স্টে তো চেক, আগে ফার্স্টে নিয়ে দুটো ডেটা সেট নিয়ে ক্লিনিংটা করে ফেল। ক্লিনিং করা মানে হচ্ছে নাল ভ্যালু আছে কিনা, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। কোনটা কতটা নাল আছে, নাল, আগে ফার্স্টে কোনটা কতগুলো নাল আছে বা নাল নেই সেগুলো চেক করবি। দেন চেক করবি হচ্ছে আইডি কলমটাতে কোনো নাল ভ্যালু প্রেজেন্ট আছে কিনা। আইডি আর মুভি নেম, এই দুটো কলমে কোনো নাল ভ্যালু প্রেজেন্ট আছে কিনা। একজন স্ক্রিনটা একটু শেয়ার কর, করতে করতে কর, আমি দেখতে দেখতে বলছি। ল্যাপটপ কারা কারা নিয়ে বসেছিস? হ্যালো, হ্যালো, স্ক্রিনটা শেয়ার করতে ওরা সবাই। আমি স্ক্রিন শেয়ার অফ করে তোরা স্ক্রিন শেয়ার কর। আমি বলছিস দেন সেইভাবে করবি, ঠিক আছে?
ঠিক আছে, ঠিক আছে। বল। স্ক্রিন শেয়ার কর। পান্ডাস ইনস্টল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পান্ডাস ইনস্টল করতে হবে। তো এখন তো এনভায়রনমেন্টের মধ্যে করছিস, আমি বলছি না এনভায়রনমেন্ট সব কিছু আলাদা হয়। টার্মিনালটা খুল দেখি। না, তুই আগে মুভি কত, তুই একটু চ্যাটজিপিটিকে বল না যে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকবো, তার জন্য কোডটা দাও আমাকে। ওটার কোড আছে একটা। অন করার অসুবিধা নেই। এই তো ডান দিকে কোপাইলট আছে তো, জিজ্ঞেস করো ওকে, কোপাইলটকে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন করা ভিএস কোডে কোড দাও। ফ্রম টার্মিনাল লিখবি। একটা মিনিট দাও। ও, আর এক্সাম হলো। চ্যাটজিপিটি করতে হলো, অসুবিধা নেই। হ্যাঁ, দেখবি না, শেয়ার কর। তোরা স্ক্রিনশটটা অফ করিস না বলে। এবার কলমগুলোকে প্রিন্ট কর, দেখলি না? হ্যাঁ, যে কি কি কলম আছে ধর দেখছিস। মুভিস টিএফ ডট কলমস ডট কলমস। রান কর। ব্যাস চলে আসছে। ক্রেডিটস টিএফ ডট কলমস, দেখে না কলমগুলো। এবার মুভিস ডিএফ এর কলামগুলোর মধ্যে সবকটা তুলে তুলে চেক করতে হবে যে ফার্স্ট অফ অল প্রত্যেকটা কলমের রেসপেক্টে সবকটা ভ্যালু ইউনিক কিনা এবং নট নাল কিনা। যদি এরকম কোনো কলম থাকে যেটা প্রত্যেকটা ভ্যালু ইউনিক আছে এবং নট নালও আছে, তাহলে সেটাকে হচ্ছে অ্যাজ আ প্রাইমারি কি কলম আমরা চুজ করব। ঠিক আছে? তাহলে ফর আই ইন মুভিজ ডিএফ ডট কলমস করতে হবে, লুক ঘোরাতে হবে তো।
ডট কলামস। ইফ মুভিজ ডিএফ ব্র্যাকেটে আই ডট ইজ নাল, না ইজ নাল না, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা আলাদা সেল বলতে, দাঁড়া একটা আলাদা সেল করে চেক করে নিতে হবে। দেখ মুভিজ ডিএফ ব্র্যাকেটের মধ্যে লিখবি হচ্ছে ওই আইডিটা। এটা মনে হয় ইনভাইট কাউন্ট লিখতে হবে, হ্যাঁ আইডি। এবার লিখে দেখি ডট ইজ নাল কি দেয়। হুম, এবার ইজ নাল ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে ডট সাম কর। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, যা যা স্ক্রিনে যা, নট নাল ডট সাম কর দেখি। আচ্ছা নট নাল ডট সাম, তার মানে হচ্ছে নাল নয়। প্রথম কথা হচ্ছে নালে তো কেউ নেই, সেকেন্ড কথা হচ্ছে নট নালে সাম এটা চলে এসছে, তার মানে এতগুলো বেসিক্যালি রো আছে। এবার নিচে সেলটা দেয়, এবার কতগুলো ইউনিক ভ্যালু আছে কাউন্ট করতে হবে আমাকে। ইউনিক ভ্যালুটা এরকম 4803 আসা উচিত। তো ওরকম ওই পরটা ওপর থেকে কপি করে নে আইডি অবধি, মুভিজ ডিএফ আইডি অবধি, আইডি অবধি কপি কর। হ্যাঁ কপি করে নিচে পেস্ট কর, লেগ ডট ইউনিক রান করে দেখে না কি আসছে, তারপর ডট সাম লাগিয়ে দেবে, ডট সাম লাগিয়ে দেবে। হ্যাঁ ও ইউনিক নাম্বারগুলো সাম চলে এসছে, সরি সরি, কাউন্টটা কাউন্ট করতে হবে। আচ্ছা আমরা যে নট নামটা সাম করেছি, নট নামটা কাউন্ট করতে হবে। আচ্ছা নাম কাউন্ট। আচ্ছা ওখানে ইজ ইউনিক লিখতো, কাউন্টটাকে সরিয়ে দিস, জাস্ট ইজ ইউনিক, কাউন্টটাকে সরিয়ে দাও, কাউন্টটা না ইজ স্পেস দিয়ে ইউনিক, আন্ডারস্কোর দিয়ে, সরি। ট্রু এসে তো, এবার কাজ করে আইডির জায়গায় ওটা অন্য কিছু দে, যেটা ইউনিক হওয়ার কথা নয়। কি দিতে পারিস বলতো, বাজেট ইউনিক হতেই পারে, রান কর দে, ফলস। আচ্ছা তো বাজেট সেম আছে। মুভি নেমটা টাইটেলটা ইউনিক না চেক করতো, টাইটেলও সেম হতে পারে ফলস আসছে। হ্যাঁ টাইটেল সেম আছে কিছু কিছু মুভি, মানে অনেক সময় হয় না দেখবি আগে আর, মানে আগে ওর নামে একটা মুভি আছে অলরেডি, এরকম ব্যাপারটা। আচ্ছা তাহলে তো আমরা পেয়ে গেছি ইউনিক কী করে বের করতে হয়, নট নালটা হচ্ছে বুঝে গেছি। এবার ইউনিক ট্রু এসছে মানে হচ্ছে সবকটা ইয়ে ভ্যালু ইউনিক আছে, যেটা কাজ করে। এবার ওপরে সেলে চলে যা। আচ্ছা এবার লাস্টে সেলে ওটা কোডটাকে কপি কর, হ্যাঁ ওপরে সেলে চলে যা। হ্যাঁ ওই লুপের যে সেলটা আছে ওইখানে
আচ্ছা, তার নিচের সেলটাতে যেখানে সামটা আছে না, নট নাল ডট সাম, নিচের সেলটাতে, হ্যাঁ, সামে যে অল কর দেখি একটু কি আছে। রান কর, ট্রু এসছে, মানে কোনো কিছু নাল নয়, একটা নাম পেয়ার এসছে। অল মানে হচ্ছে প্রত্যেকটা, মানে সব কিছু রেসপেক্টে ও করে দেখবে যে নাল নয় তো। অল এসছে মানে সব কটাতে নাল নয়, মানে নাল নেই বেসিক্যালি। একটা কাজ করো, ওইখানে না ওই ইজ মুভি ডিএফ আই, ওইখানটা লিখে দেওয়া হচ্ছে, এই নিচে পাটা কপি করে নে অল অব্দি। হ্যাঁ, কপি করে অল, কপি করে নে, নিয়ে ওটা পেস্ট করে দে মুভি ডিএফ ওই জায়গাটা ইফের পর থেকে পেস্ট। এবার স্পেস দিয়ে অ্যান্ড লেখ, অ্যান্ড আবার গিয়ে একদম নিচের কোডটা কপি করে পেস্ট করে দে। তারপর কোলন দে, এন্টার মার, প্রিন্ট আই, ফরলাইন ব্রেক, ব্যাস রান কর। চাপ কর। ইফের আগে একবার প্রিন্ট আই দে তো। ও সরি, আইডি লিখেছিস কেন ওখানে, আই কর, মুভি ডিএফ। তো স্ক্রিনে একটু জুম কর না রে, মানে আমার খুব ছোট লাগছে দেখতে। কন্ট্রোল প্লাস, কিবোর্ডে কন্ট্রোল প্লাস, হ্যাঁ, রান কর। টাইটেলের জায়গাটা আই কর, আইডি চলে এসছে। আমি বেসিক্যালি প্রাইমারি কি কোনো কলাম আছে কিনা চেক করলাম, ঠিক আছে। ডট আছে কোনো বাকিদের? আচ্ছা, তো এই হচ্ছে গল্প। তারপরে আমাকে কি করতে হবে, যে ক্রেডিটটার মধ্যে এবার চেক করা আবার, যে ক্রেডিটে ওরকম কোনো প্রাইমারি কি কলাম আছে কিনা। মুভি আইডি, তার মানে এবার একটা কাজ কর, মাঝখানে দুটো লাইন কিনা উড়িয়ে দে। ওটা তো আমরা চেকিং ফেকিং করার জন্য ইউজ করছিলাম, রাইট? এখানে কোনো, মানে এখানে আমি চাইবো নোটবুকটা যেন পুরো ক্লিন থাকে। হ্যাঁ, ক্লিক কর, ক্লিক কর, ক্লিক কর ওখানে, মানে এইটা না, মানে কোডের লাইনে ক্লিক কর। এই চলে এসেছে ডান দিকে। হ্যাঁ, উপরটাকে উড়িয়ে দে, ডান দিকে চলে একদম, ব্যাস। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি আইডি আর মুভি আইডি এই দুটো কলম আমার নট নাল আছে বা ইউনিক আছে। এবার আমার চেক করতে হবে যে মুভি ডিএফ এর আইডিটা আর ক্রেডিট ডিএফ এর আইডি এই দুটো সেম সেম মিলছে কিনা।
না, তোকে দেখতে হবে সেম সেম ভ্যালু আছে কিনা। সেম সেম ভ্যালু আছে কিনা চেক করবো কি করে? একটা জিনিস ভাব, নিচে মুভি ডিএফ, দেখ মুভিজ ডিএফ, ব্র্যাকেটের মধ্যে আইডি লেখ, ইনভাইট করার মধ্যে প্রিন্ট করি তো। আচ্ছা, এগুলো এসছে তো। এবার তার আগে লেখ টাইপ অফ মুভি ডিএফ আইডি, মানে ডেটা কি আমি চেক করছি। এই টাইপ অফ না, শুধু টাইপ হয়। অফ মানে আমি শুধু ব্র্যাকেটের মধ্যে লিখবি, সেই সেন্স অফ বলেছি। কি এসছে? সিরিজ, তার মানে হচ্ছে মুভি ডিএফ আইডি ডট, মানে লেনের মধ্যে রাখলে লেন বেরোতো তাহলে নিশ্চয়ই। এবার লেনের মধ্যে লিখে রাখ লেন বেরোচ্ছে কিনা। মশা আছে না? হ্যাঁ, একটু অসুস্থ আছি। লেন বেরোচ্ছে, তার মানে হচ্ছে আহ, এবার একটা কাজ কর, নিচে চলে আয়, দুটো লিস্ট বানা, LI1 আর LI2। হ্যালো, LI2, LI1 এর রাখ হচ্ছে 10, 20, 30। নিচে রাখ হচ্ছে 10, 30, 20। এবার লাস্টে গিয়ে, হ্যাঁ এটা টেবিল চালায় না, LI1 ডট ইকুয়ালস LI2 ব্র্যাকেটের মধ্যে। এটার মান এই রান করে দেখুন, লিস্ট অবজেক্ট হ্যাজ নট রিভিউড ইকুয়ালস। আচ্ছা, লিস্টের হয় না, না সিরিজের হয় মনে হয় মোস্ট প্রবাবলি। একটু চেক করতে একটুখানি, বা একটা কাজ কর, আমি এটা করলাম তো, list1 ডট ইকুয়াল list2, তুই উড়িতে লেখ হচ্ছে মুভিজ ডিএফ অফ ওটা, মানে মুভিজ ডিএফ আইডি ডট ইকুয়ালস ক্রেডিট ডিএফ বলে ব্র্যাকেটে ক্রেডিট আইডি, এই মুভি আইডি যেটা মানে মুভিজ ডিএফ এর আইডি কলমটার সাথে আমি ইকুয়াল করে চেক করবো ওটার সাথে ওটা মিলছে কিনা। ট্রু এসছে, ট্রু যদি আসে দেন দুটো সেমই আছে। এবার যেটা করবে সেটা হলো মুভিজ ডিএফ এর প্রত্যেকটা কলামে কতগুলো ডুপ্লিকেটেড ভ্যালু আছে সেগুলো কাউন্ট করে বের কর।
মানে কোন কলামে কতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে। ওদের কি, শেষ হয়ে গেছে? বউকে তুমি সোনারি দিও না? লালবালা সব পাচ্ছ আজকে তুমি। আমি লালবালা করি না, পাপড় ভাজলাম, পাপড়টা তো পেস্ট আছে, তেল বুঝলি তো? সাথে ভুল লাগছে। একটা খাই, আমি এখন একটা খাই। নাও নাও, একটা করে খাও। এটা একটা স্কোয়ার আছে।
হ্যালো। আচ্ছা, এবার চেক কর যে ওই ইয়েতে কি বলে, মুভিজ ডিএফ এ সেম টাইটেল আছে কিনা। মানে সেম টাইটেল আছে, উপরে যাও, উপরে যাও, টাইটেলের অপশনটা কোথায়? আরে এত উপরে না, এত উপরে না, নিচে নিচে ডুপ্লিকেট আছে, সামটা এসেছিল, বাজেট, জনরা, আইডি, টাইটেলটা 3, মানে 3খানা টাইটেল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এবার একটা কাজ কর, দুটো ডেটা ফ্রেমকে মার্চ করে দে। মার্চ ডিএফ না লিখে লেখে মুভি, ফাইন মুভি ডিএফ। ওটা মুভিজ ছিল, ক্রেডিট ছিল, মুভি ডিএফ করে দেবে। কতটি বলে হ্যাঁ এদের এদের কতটি দিচ্ছে, আমি আমার এদের কতটি এটা নিয়েছি না হচ্ছে দিন। আর কটকটি হচ্ছে ওই যে লম্বা লম্বা বেসন বেসন হচ্ছে, আর মিষ্টি যেগুলো হুম হুম লাল ওইগুলো বলে কটকটি। হুম হুম। আর এটা বলে দিন কি এই লোকরা যদি দেখবে স্কোয়ার পেটার্ন খোলা থাকে না, ওটা বেশি খাস্তা, এটা ভালো, এটা বেশি খাস্তা। লোকনাথ মানি। তুমি জানো অরিজিনাল যে বেশি খাস্তা। আমি এটা আজকে প্রথম আনছি, প্রথম খুঁজে পাইছি। তুমি তো তাও অনেকদিন খুশি লাগে, তুই আমি আজকে এনেছো, আমার ছেলে গিয়ে খোঁজে রান্না করে। হ্যাঁ ওটা ওই দিন তাই তো। মাম্পি নিজে আসছিল, মাম্পি টানা হচ্ছে, মাম্পির ভিতরে খেলতে লাগছিল। ওখান থেকে আনতে আনতে অভ্যাস হয়ে গেছে। আরেকটা না ওই ঝালমুড়ির মতো খাও, এটা খুঁজতে হবে। কেন ওই ভালো ছিল না পেঁয়াজ দিয়ে কুচি দিয়া। একটা টেবিলে মুভি আইডি আছে, আর একটা টেবিলে শুধু আইডি আছে, তো আইডি রেসপেক্টে জয়েন করলে তো হবে না, না? একটা কাজ কর, এটা হচ্ছে মুভি টেবিলের আইডিটাকে মুভি আইডি করে দে, তখন ক্রিয়েট মানে তার আগে একটা সেল যোগ কর, সেলটা অ্যাড করে হচ্ছে মুভি আইডি, মানে মুভি ডিএফ এর আইডিটাকে মুভি আইডি করে দে, এতে হচ্ছে ক্রেডিট ডিএফ এর সাথে সেম হয়ে যাবে। রিনেমের জন্য মুভিজ ডিএফ ইকুয়াল, আচ্ছা লাইক, হ্যাঁ
কলামস বলে ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট আমাকে লিখতে হবে। আইডি কোলন দিয়ে মুভি আইডি। এটা শেষ হয়ে গেছে? Last and one. হুম? Last and one. আর দেন না, এখান দিয়ে নাও। একটু করিস না বাবা। আমি খালি খাওয়া হয়েছে, আমার কেউ না। মুভি মানে মুভিজ ডিএফ ইকুয়াল টু দিয়ে ওটা লেখ। এবার রান কর। না হয়ে গেছে। এবার মুভিজ ডিএফ ডট কলামস বলে একটা সেল ছিল না আগে, ওখানটা গিয়ে দেখ রান করে যে আইডি থেকে এবার মুভি আইডি আসছে কিনা। এখানে কলামগুলো প্রিন্ট করেছিলিস। বাবা নিস না, কিন্তু অদ্ভুত হয়ে দিচ্ছে। এসছে? হ্যাঁ এসছে, এই যে উপরে। হ্যাঁ দাদা কোথায়? দাদা তুমি বলি রাখ। রাইট এটা হয়ে গেছে। জি, রাখলাম এটার উপর। হয়ে গেছে। এবার হুম মুভি ডিএফ ক্রেডিট ডিএফটা নর্মাল থাকবে, ইনভাইট কমাতে হবে না। কলামসগুলোকে প্রিন্ট করা থাকবে দেখি এটা। দেখ টাইটেল এক্স আর টাইটেল ওয়াই হয়ে গেছে। এই দুটো কলাম লাগবে না আমার, কারণ অরিজিনাল টাইটেল বলে একটা কলাম আমার রয়েছে অলরেডি। সো এই দুটো কলামকে ড্রপ করে দে।
এবারে হচ্ছে চেক কর যে কোন কলামে কতগুলো নাল ভ্যালু আছে। ইয়ে লাইক মুভি ডিএফ, এটা লিখতে হবে না, লাইক কাট কাট কাট, মুভি ডিএফ ডট ইজ নাল ডট সাম। হোম পেজে আছে অনেক, তারপরে রিলিজ ডেটে আছে, রান টাইমে আছে, ট্যাগলাইনে আছে, আর নেই তাই তো, ওভারভিউতে আছে তিনটে। আচ্ছা, এবার হোম পেজটাকে হচ্ছে নট অ্যাভেলেবল দিয়ে ফিল কর। দীপশিকা রোহিণী এরা করছিস তো একসাথে? কেমন লাগছে? কোনটা, পান্ডাস? যা, কেন? তুই একটা কাজ কর, তুই একটা কাজ কর, ইয়ে কর, কি বলে ওই বিএস কোড অফ করে অন কর। হুম। দেখি, ও অসুবিধা নেই। ইয়ে কর, কি বলে, মুভি ডিএফ, এই ভুল হয়ে গেছে। সবকটা কে আমি নট অ্যাভেলেবেল ফিল আপ করাবো না। সবকটাকে না, রান টাইমটাকে আমি মোডটা দিয়ে ফিল আপ করাতাম, রান টাইম বা ট্যাগ লাইনকে আননোন দিয়ে। ওই সেলের ওপরে যে রান অলটা আছে ওপরে ক্লিক করে দে। হুম। এবার লেখ হচ্ছে ওই যে লিখছিলিস মুভি ডিএফ, আগে রান টাইমটাকে না, রান টাইমের তোর নালগুলোকে হচ্ছে অ্যাভেলেবেল রান টাইম যেগুলো আছে ওটার মডিউলার মানে মড ভ্যালুটা দিয়ে ভরিয়ে দে আগে। রান টাইমে মানে যেই রান টাইমগুলো অ্যাভেলেবেল রয়েছে সেখানকার মড ভ্যালুটা বের করে ফাঁকা জায়গায় করতে বলছি। হুম। হ্যাঁ হ্যাঁ।
ডেসক্রাইব না, ওই ইয়ে কর, কি বলে, রান টাইম ডট ফিল না কর, ব্র্যাকেট ওপেন কর, মুভি ডিএফ ব্র্যাকেটে রান টাইম লেখ, আবার কপি করে পেস্ট করে না বাদিকে থেকে। আচ্ছা, ওপর একটা সেল খুলতে দেখি, একটা এক্সট্রা করে পেস্ট কর, যেটা কপি করা আছে অলরেডি পেস্ট কর। আরে আরে কন্ট্রোল, ওটা যেটা ছিল এখন কপি করা সেটা। হুম, ডট লেখ, মড এমওডি ব্র্যাকেট ওপেন ক্লোজ, রান কর। থার্ড ব্র্যাকেট ওপেন কর একটা, জিরো লেখ, রান কর। আচ্ছা, রান টাইমের ওখানে ডট মড, মানে রান টাইমে, হ্যাঁ ডট মডটা থেকে বাকিটা কপি কর। হুম, নিচে সেলে হচ্ছে রান টাইমে ব্র্যাকেটটা ক্লোজ হওয়ার পর পেস্ট করে দে, লাস্ট ব্র্যাকেটের আগে মাঝখানটাতে, হ্যাঁ পেস্ট। এবার বাদিকে লেখ মুভি ডিএফ, থার্ড ব্র্যাকেটের মধ্যে রান টাইম ইকুয়াল টু দিয়ে এটা লেখ এবার, নাহলে সেফটা হবে না। হ্যাঁ, এই পার্টটা ইকুয়াল টু দিয়ে আর পুরো পার্টটা, এবার ইকুয়াল টু, ব্যাস রান কর। ব্যাস, আর হচ্ছে তোর ট্যাগ লাইনটাকে আননোন দিয়ে ফিল আপ করে দে। বাকিগুলোকে এবার ওই নট অ্যাভেলেবেল দিয়ে ফিল আপ করে দে। এবারে কি বলে, রিলিজ ডেট কলামটা কে একবার প্রিন্ট করা তো।
রিলিজ ডেট মোটামুটি দেখছি ঠিকঠাক ফর্মেটই আছে। রিলিজ ডেটটা আমি দেখি চেক করি আমি তো। রিলিজ ডেট কোথায় আছে? রিলিজ ডেট ঠিকঠাক ফর্মেটই আছে মোটামুটি। ওকে, এবার রিলিজটা যদি ঠিক থাকে। আচ্ছা, বাজেট আর রেভিনিউটাকে প্রিন্ট করো একবার। ওখানে চেঞ্জ করে রিলিজ ডেটের জায়গায় বাজেট আর রেভিনিউটা প্রিন্ট করো। বাজেট আর রেভিনিউটা অনেক বড় বড় অ্যামাউন্ট, তাই তো? আচ্ছা, ল্যাঙ্গুয়েজটাকে একবার প্রিন্ট করো তো। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রিন্ট কর। ওকে। আচ্ছা, কতগুলো ইউনিক অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আছে প্রিন্ট করতে? ডট ইউনিক করলে হয়ে যাবে লাস্টে। ওই লাস্টে একসাথে করে দাও, অসুবিধা নেই। ডট ইউনিক। হুম। ওকে, জনরাটাকে প্রিন্ট করো। এবার জনরা থেকে না কাজ হবে হচ্ছে, দেখ এখানে ভুলভাল ফরম্যাটে আছে। জনরাটাকে ঠিকঠাক ফরম্যাটে আনা, মানে ক্রাইম কমা অ্যাডভেঞ্চার এমভাবে যাতে আসে। দরকার হলে একবার এক্সেল শিটটা খোল, এখানে খুলে বুঝতে পারবে না। নর্মালি খোল। জনরা কোথায় আছে? সেকেন্ডটা, বি, বি কলাম। হুম, ক্লিক কর। দেখ ওই অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, অ্যাকশন, এই তিনটে আমার কমা কমা দিয়ে চাই। তো জনরার ফরম্যাটটাকে ঠিক কর। ঠিক কর, আমি আসছি 5 মিনিটে।
হয়েছে। কাস্ট ক্রিউ যেগুলো আছে ওগুলো কর। কাস্ট ক্রিউ কাস্ট ক্রিউ গুলো সেম ভাবে আছে, সেম উল্টা পাল্টা ভাবে আছে।
স্পোকেন ল্যাঙ্গুয়েজটা মনে আছে, উল্টা পাল্টা হবে। কাস্ট্রি ওটাতে নেই, ওটাতে আছে। একটা কাজ কর, মুভি টিএফ এখন যেটা আছে না, ওটাকে একবার এটা ডাউনলোড করে দে একটা, মানে সেভ করে নে মুভি টিএফটাকে, দেখতে সুবিধা হবে। মুভি টিএফ ডট টু সিএসবি। দেখ ফাইনাল ডেটা আবার দিয়েছিল এখানে, এই ইনভাইট করা হচ্ছে, মানে সিএসবি নামটা তুই দিচ্ছিস এখানে। ডট সিএসবি নাম, ডট সিএসবি দিতে হয় না নাকি, না না দিলেও হয়? এটা মনে করছে দেখতে হবে, না দিলেও হয় মনে হয় নাকি। আচ্ছা আচ্ছা, রান করে দে। হ্যাঁ, ওটার হয়ে গেছে। এবার ওপেন কর নর্মালি ফোল্ডারটা থেকে। এখানে দেখ ওই জর্না ঠিক হয়ে গেছে, মোস্ট জর্নাটা যা, জর্না ঠিক হয়ে গেছে, ক্রাইম কমেডি হয়ে রয়েছে। বাট এখানে হচ্ছে আমাকে কাস্ট, ক্রিউ আর ল্যাঙ্গুয়েজ এই তিনটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ওগুলো তো এরকম ভুলভালভাবে আছে, কিন্তু নামগুলো আমার সুন্দরভাবে পরপর চাই কমা কমা দিয়ে। আমার আর খাস না। কালারটা কোথায়? এই
হ্যাঁ, ভিউতে যা, এক্সেল শিটটাতে যা। এই নামগুলো, ডায়েটের নাম, এই সমস্ত নামগুলো লেখা রয়েছে, নামগুলো মানে ইদার এক মিনিট নাম না, সরি, এতে যা, ওখানে যা। জবটা নামটা, মানে জব ডাইরেক্টর নাম হচ্ছে এই জব ড্যাশ দিয়ে নাম, মানে ডাইরেক্টর ড্যাশ দিয়ে নাম হচ্ছে এই কমা দিয়ে, পরেরটাতে কি আছে দেখ, পরেরটা পরেরটা মানে ওই পাশেই যে লেখা আছে দেখ, ওই লাইনটা অনেক বড় লাইন, ওখানে ক্লিক কর, তুই এখানে পড়ছিলিস, ডাইরেক্টর যেখানে লেখা আছে ক্লিক কর। এটা বোঝা যাবে না, ওপরে 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 ফাংশনের জায়গাটা ক্লিক কর, হ্যাঁ, প্রেস কর। এবার রাইট অ্যারোটা ক্লিক কর, কিবোর্ডে রাইট অ্যারোটা ক্লিক কর, হ্যাঁ, ক্লিক করে চলে যা, ধরে থাক ক্লিক করে, একটা করে না, ধরে থাক ক্লিক করে, হ্যাঁ, এ দেখ রয়েছে এরকম, রাইটার নাম হচ্ছে ওইটা, এরম ভাবে লেখ, মানে রাইটার হচ্ছে এটা, ডিরেক্টর এ, এরম ভাবে আসবে, ঠিক আছে।
এগুলি শেষ করে পরে না খাই আজকে। দীপশিকা করছিস তো? রোহিণী ঠিক হয়েছে এখন ইস্যু? স্ক্রিন শেয়ার কর দেখি। বাহ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে বাজার কি খাই রে বাজারটা? তো হাতে দিলাম তো। আচ্ছা দেবলিনা, মাইকটা অন রেখে একবার একটু নোটপ্যাডটা খোল। হুম, আচ্ছা। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল তুই এখন যেটা করছিস সেটা হচ্ছে কাস্ট আর ক্রিউটাকে লিস্টে কনভার্ট করছিস। 1 নম্বর লেখ। 1 নম্বর দিয়ে লেখ, হ্যাঁ কনভার্ট, লিস্ট না সরি, কনভার্ট কাস্ট লেখ আগে। কাস্ট লাইক, একটু স্পেস দে, লাইক ডিরেক্টর, একটা হাইফেন দে, ডিরেক্টর ধর দেবলিনা, কমা দিয়ে রাইটার রোহিণী। এরম ভাবে আসবে, ঠিক আছে? কাস্টগুলো, এটা ফার্স্ট কাজ। 1 নম্বর এটা কনভার্টের আগে 1 নম্বর। হ্যাঁ, এবার 2 নম্বর দিলে যেটা সেটা হলো, যখন এটা হয়ে যাবে কাস্ট, এটা ক্রিউ ছিল না? কাস্ট না সরি, এটা ক্রিউ ছিল। কাস্ট অলরেডি হয়ে গেছে মনে হয় আমাদের, কাস্ট আর জনরা, তাই তো? এটা হয়ে গেলে ল্যাঙ্গুয়েজটা করবি। ঠিক আছে, ইয়ে ল্যাঙ্গুয়েজটা করবি এরম ভাবে। ল্যাঙ্গুয়েজটা করবি, তারপরে হচ্ছে ইউনিক জনরাগুলো তুলবি। হুম, যা যা ইউনিক জনরা আছে সেগুলোকে বের করবি। তারপরে হচ্ছে আহ, ইয়েটা যা দেখি একবার এক্সেল শিটটাতে কিওয়ার্ডে কি কি ছিল দেখি একটু। কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, হ্যাঁ কিওটাকে ঠিক মানে কিওয়ার্ডটাকেও ঠিক করতে হবে, ঠিক আছে?
প্রোডাকশন কোম্পানিও মনে হয় প্রবলেম আছে ওখানে, দেখতে হবে প্রোডাকশন কোম্পানিতে। হুম, এটা ঠিক করবি। স্পোকেন ল্যাঙ্গুয়েজ ঠিক হয়ে গেছিল? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ তো করেছিস। আচ্ছা, কান্ট্রিটাকে ঠিক করবি। কান্ট্রি করেছে, এবার যেটা করবি সেটা হলো একটা ট্যাগস বলে একটা নতুন কলাম বানাবি। TAGS, ট্যাগস। ট্যাগস কলামটা বেসিক্যালি হচ্ছে ওভারভিউ, জনরা, কিওয়ার্ড আর কাস্টের কম্বিনেশন হবে। আচ্ছা, একবার একটু মানে কোডে যা। এখানে যে ধর ওই যে লাস্টের আগের সেলটা এটা আছে, কাস্ট, এখানে একটা হয়েছে, এটা কি বলবি? আচ্ছা, কোডটা যা, মাইকটা অফ করিস না, কোডটা যা। এখানে কি হয়েছে বল, এই আহ, একদম ডান দিকে যে ফর ডিন AST ডট লিটারাল ইভেল, এটা কি হচ্ছে বল, কি মনে হচ্ছে সেটা বল অ্যাটলিস্ট। এই জিনিসটা কি করে কাজ করছে এটা আমাকে নেক্সট দিন বলবি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আপাতত একটা কর, ট্যাগটা দিলাম তো লাস্টে, আপাতত একটা কর এই সপ্তাহে, ঠিক আছে? আরো দেবো কি বল? আরো, ঠিক আছে, তাহলে চ, রোহিণী ফিক্স করিস ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চ, টাটা।